শোন না, কি সাংঘাতিক। বসো বসো। না আমি ঠিক আছি বন্যাদি স্যার, আপনি যান, আমি ঠিক আছি। আর বন্যাদি তো আছে, আমাকে সাহায্য করে দেবে। ঠিক আছে, আমি যাচ্ছি। এমনিও আমার কিছু বোঝাপড়া করার আছে। দেবী না, তুমি শুয়ে পড়ো। আমাকে শুয়ে দেওয়ার কোনো দরকার নেই বন্যাদি, আমি একদম ঠিক আছি। আমি বলেছিলাম না আমার কারোর সাহায্যের দরকার নেই। দেখলে তো আমি কিভাবে নিজের জায়গাটা মজবুত করে আবার ফিরে এলাম এই বাড়িতে। দেবী না, এই বাড়িতে তোমার জায়গাটা না কখনোই মজবুত হবে না, জানো তো। কি? আসলে দিদিভাই সবসময় সমরেশ সেনগুপ্ত স্ত্রী এবং এই বাড়ির বড় বউ হয়েই এই বাড়িতে থাকবে। আর তাছাড়া সমাজের চোখে তুমি এই বাড়ির কে বলো তো? আর সমরেশ সেনগুপ্তরই বাকি কেউ না। তুমি শুধু এবং শুধুমাত্র এই বাড়ির গেস্ট, মানে অতিথি। আর অতিথিকে তো একদিন না একদিন বাড়ি ছেড়ে চলে যেতেই হয়, তাই না দেবী? কি হলো? হ্যাঁ, কেউ কিছু বলছে না কেন? দেবীনার কোনো কিছু হলে সে দায়িত্ব কে নিত? আমাকে নিয়ে আলোচনা হচ্ছে মনে হচ্ছে। এই এই মহিলা, এই মহিলা তোমাদেরকে নাচাচ্ছে আর তোমরা নাচছো। হ্যাঁ, তোমাদেরকে উস্কাচ্ছে ও, যাতে তোমরা দেবীনার উপর রাগ করো। তোমরাও দেবীনার উপর রাগ করছো কেন? দেখ সোমু, কি দেখবো মা, কি দেখবো বলো তো? হ্যাঁ, তোমাদের অত্যাচারে দেবীনা যদি ভালো মন্দ কিছু করে ফেলে না, তখন কি হবে জানো তো? পুলিশ এসে সবাইকে হাত করা পরিয়ে নিয়ে যাবে। ভালো হবে ব্যাপারটা? হ্যাঁ, ভালো হবে? জানো মা, আজকে আজকে পুকুর পাড়ে সবাই আমাকে কত রকমের প্রশ্ন করছিল। প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছিল। আমার অসহ্য লাগছে, আমি অপমানিত বোধ করছিলাম সেখানে। মা, শান্ত হও সোমু। তোকে কে কি বলেছে? পাড়ার সবাই বলছে যে আপনাদের বাড়ির তো কেউ কখনো পুকুর পাড়ে আসে না, তাহলে আপনাদের বাড়ির লোক পুকুর পাড়ে কি করছিল? নিশ্চয়ই তার কোনো অন্য মতলব ছিল, তাই তো? সন্দেহ শুরু হয়ে গেছে মা, সন্দেহ শুরু হয়ে গেছে। এরপর যদি দেবীনা কোনো কিছু অঘটন ঘটিয়ে ফেলে না, তখন কিন্তু উপায় থাকবে না, রক্ষে থাকবে না। তখন থানা পুলিশ তো পরের কথা, পাবলিক, এই পাড়ার লোকজন বাড়িতে ইট পাটকেল ছুড়বে। হ্যাঁ, তারপরে গায়েও হাত তুলতে পারে এসে। গায়ে হাত তুললেই হলো? দেশে কি আইন কানুন কিছু নেই নাকি? রুমান, আইন কানুনের বিচার তো পরে হবে রে, আগে হবে পাবলিকের বিচার। সোমু, কি বলছিস তুই? দেবীনা যদি সুইসাইড করে, পুলিশ আমাদের সন্দেহ করবে, পড়ার লোক আমাদের মারবে। না মা, এসব ভেবে ভয় পেও না তো, এসব কিচ্ছু হবে না, একদম ভয় পাবে না। সবকিছুতে তুই বেশি বুঝিস, তাই না? আর তোকে এই বেশি বোঝার ট্রেনিংটা তোর এই বড় বুদ্ধি দিচ্ছে, তাই তো? হ্যাঁ মা, দেবীনা যদি কিছু একটা করে বসে না, তাহলে পুলিশ কি বলবে জানো? যে ওকে আমাদের বাড়ির লোক ওইটা করতে প্ররোচিত করেছে। মা, তোমার এই বড় বৌমা আর এই অসভ্য মেয়েটাকে বুঝিয়ে বলো
ওরা যেন এমন কিছু না করে আর কখনো। এটাই তো আমি চাইছিলাম, আমি সুইসাইড করে ফেলতেই পারি। আর আমার কিছু হলে যে এই বাড়ির সবার হাতে হাত করা পড়বে, সেই ভয়টা যদি একবার সবার মনে ঢুকিয়ে দেওয়া যায় তাহলেই কেল্লা ফতে। আর সেটাই হয়েছে। এবার ওরা আমায় তাড়ানোর আগে দুবার ভাববে। মা, তোমার এই বড় বৌমাকে বুঝিয়ে দাও, আজকের পর থেকে এই বরফির তালে তাল মিলিয়ে বদমাইশি করার আগে যেন এই বাড়ির সম্মানটা ভাবে। দেখুন, আপনার এই বাড়ির সম্মান নিয়ে যখন এতই ভাবনা চিন্তা, তখন এক কাজ করুন না, দেবীনাকে এই বাড়িতে রাখতে হবে না, ওকে আর মামা বাড়িতে রেখে আসুন। কি মামার বাড়ি? মামার বাড়ি কোত্থেকে হবে এখানে? এই শহরেই তো। কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, এই শহরে আমার বাড়ি ছাড়া দেবীনার আর কোনো বাড়ি চেনা নেই। আমার বাড়ি তো দূরের কথা। দূরে নয়, খুবই কাছে। ইনফ্যাক্ট উনি আমাদের বাড়ি থেকে ঘুরেও গেছে। আর তুমি তাকে চিনতেও পারোনি। বাবা, তুমি দেবীনার লোকাল গার্ডিয়ান হতে পারো, কিন্তু দেবীনার রিয়েল গার্ডিয়ান এই শহরেই থাকে। কি হেয়ালি করছিস বলতো টিপু? আমি কোনো হেয়ালি করছি না। দেবীনা যাকে নিজের ফ্যামিলি ফিজিশিয়ান বলে পরিচয় দিয়েছিল, সেই দেবীনার মামা। কি বলছিস তুই টিপু? একদম ঠিক বলছি মেজো কাকিমা। আমিও প্রথমে এটা জানতাম না, কিন্তু সেদিনকে ডক্টর ডাকতে গিয়ে আমি এটা জানতে পেরেছি। টিপু শোন, তুই ওই নাটকের মেয়েটার সাথে থাকতে থাকতে তুইও নাটকে হয়ে উঠছিস না? বাবা, আমি নাটক করছি না, নাটক করছে তোমার দেবীনা। দেবীনা তোমাকে ঠকাচ্ছে বাবা। ও আগে থেকে ওর মামাকে বলে দিয়েছিল যে তোমার সামনে বা এই বাড়ির কারুর সামনে এই সত্যিটা প্রকাশ না হয়, যে ডক্টর শিকদার হলো দেবীনার মামা। দেবীনার মামা এই শহরেই থাকে। তুমি কখনোই জানতে পারতে না বাবা যে তুই জানলি কি করে? আমি নিজের পরিচয় গোপন করে ডক্টর শিকদারের কাছে গিয়েছিলাম। আমি ওনাকে বলিনি যে আমি তোমার ছেলে। আমি বলেছিলাম যে আমি দেবীনার বন্ধু। আর সেই কথাটা দেবীনার মামা বিশ্বাস করে আমাকে সব সত্যি বলে দিয়েছিল। এই বিনতিটা না, আমাকে যে কি ফেঁসা দিয়ে ফেললো কে জানে। আচ্ছা, ওই বাড়িতে ওর হঠাৎ করে রুগী সেজে থাকার প্রয়োজন কেন হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। যখন ওর বাবা মা বিদেশে গেল, তখন ওকে আমি কত করে বললাম যে তুই আমাদের কাছে আমাদের বাড়িতে এসে থাক। না, ও নাকি পেইং গেস্ট থাকবে। না না না, এটা হতেই পারে না। দেবীনার মামার বাড়ি এই শহরে? মাই গড, এখন কি করব আমি?